আজকে জাতীয়তাবাদী দলের এবং জমিয়ত উলামা দলের ধানের শীষের প্রার্থী ফয়সাল আহমেদের সর্বশেষ নির্বাচনী জনসভা আমরা দেখতে পাচ্ছি। জমিয়তের বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে আসছে। আমরা আপনাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। সংগ্রামী উপস্থিতি, এবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি সাবেক সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল মুকিত সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জগন্নাথপুরের কৃতি সন্তান জনাব আব্দুল হামিদ চৌধুরী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা জনাব হাসনু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সভাপতি জনাব জালালউদ্দিন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কানেকটিকা বিএনপি আমেরিকার সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাসেক্স বিএনপি নেতা সাবেক জগন্নাথপুরের ছাত্র নেতা জনাব আলী আকবর সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল কবির সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নর্থ ইস্ট বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা রায়হানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী নেতা মির্জা নিক্সনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ডারবি বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আহমদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক বার্লি বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল নূরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য আলোচি সেলিম আহমদকে সাবেক ছাত্রতা সেলিম আহমদকে মঞ্চে আসন গ্রহণ করেছে। ধন্যবাদ। আমি এই নির্বাচনী জনসভা থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। বিজয় ইনশাল্লাহ বিজয় আসবে। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব দিলু মিয়াকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শামসুল হক শামসুকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক নির্যাতিত নেতা জনাব তকবুর হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি মিছিল আমাদের সামনে এসেছে। আমরা এই জনসভা থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। পাইলগাঁও যুবদল, পাইলগাঁও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সর্বস্তরের নেতৃবৃন্দর পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসেছে। আরেকটি মিছিল, একটি বিশাল মিছিল, হাজার দলের শিখের সমর্থক নিয়ে একটি মিছিল আমাদের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আজকে নির্বাচনী জনসভা থেকে বিশাল মিছিল আছে। ফাইলগাঁও বিএনপিকে জগন্নাথপুর পৌর বিএনপি ও জেলা বিএনপি থেকে ধন্যবাদ।
রানীগঞ্জ ইউনিয়ন থেকে রানীগঞ্জ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল হাজার হাজার মানুষ রানীগঞ্জে ধানের শীষের মিছিল নিয়ে এসেছেন। আমি নির্বাচনী জনসভা থেকে তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। রানীগঞ্জের নেতৃবৃন্দ অভিনন্দন জানালাম। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। স্যার চালাই আচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বলছি আসন গ্রহণ করে অনুরোধ জানাচ্ছি ইপসুইচ বিএনপির সাবেক সভাপতি জুলফিকার আলী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, আরিফ আহমদকে মঞ্চে ইপসুইচ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য কেমব্রিজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়াকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হাজী সুহেল আহমদ খান টুলুকে তার আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সহযুক্ত আবুল হাসিম ডালিমকে তার মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব জুবেদ আলী লখনকে তার আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জগন্নাথপুর পৌর বিএনপির অন্যতম সদস্য সাবেক চেয়ারম্যান জনাব আসকির আলী চেয়ারম্যান সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি এ পর্যায়ে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী জামেন নিলাম কমিটির লিটন আহমেদ আশিক মিয়া ছাত্রদল যুবদল সবিনয়ের কথা খবর রাখেন। আজান, সম্মানিত নেতৃবৃন্দ, আজান চলতেছে। আজান চলাকালীন অবস্থায় বিরতি দেওয়া হইল। আচ্ছা, আজান চলে ডালিম ভাই ও বাজু খালি রাখো নি বাজু নু পড়ি যায় গিয়া জেলই ধরে কিছু করার নেই। হ্যাঁ, আলোই ধরেন না। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। এক মিনিট আজানের জন্য 1 মিনিট বিরতি দেওয়া হইল। তেলাওয়াত হইয়া আচ্ছা, আমি এ পর্যায়ে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী ইকরসর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জনাব আব্দুল কাইম সিদ্দিকী সাহেবকে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. ধন্যবাদ খতিব ইমাম ইকবাসের জামা মসজিদকে সুন্দর তোলার জন্য এবার যে আসন গ্রহণের অনুরোধ করছি। 1 নম্বর হলহলি ইউনিয়নের আহ্বায়ক আনিস রহমান থেকে বিপ্লব আহ্বায়ক কামরুল জামার কমর ভাইকে, 2 নম্বর ইউনিয়নের আহ্বায়ক সম্মানিত হলিলুর রহমান ভাই এবং আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক শরীফ ভাইকে আসন গ্রহণের অনুরোধ করছি। আহ্বায়ক হলিল রহমান ভাইকে অনুরোধ করছি আসন করার জন্য। শরীফ ভাইকে আসন গ্রহণ করছি। 3 নম্বর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ভাইকে আসন করার জন্য অনুরোধ করছি। যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 5 নম্বর শিলাউড়া ইউনিয়নের আহ্বায়ক দুদু ভাইকে অনুরোধ করছি আসন করার জন্য। যুগ্ম আহ্বায়ক ডক্টর রাজা ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করছি। 6 নম্বর রানীগঞ্জ ইউনিয়ন সংগ্রামী আহ্বায়ক সাইমা ভাইকে আসন গ্রহণ অনুরোধ করছি। যুগ্ম আহ্বায়ক মহিসুদ্দিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 7 নম্বর শহীদপুর সারফার ইউনিয়নের আহ্বায়ক লুৎফুর রহমান কামালকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যুগ্ম আহ্বায়ক রাহিন্দা বচ্চনকে আসন গ্রহণ করছি। 8 নম্বর আশাকান্দি ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক
আত্মাবেগ আসন করার জন্য অনুরোধ করছি। যুগ্ম সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 9 নম্বর ফালকা ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আদিবাসীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার অনুরোধ করছি। যুবদলের সংগ্রামী আহ্বায়ক আবুল জামালকে আসন গ্রহণ করার অনুরোধ করি। যুবদলের সংগ্রামী সদস্য সচিব যুবদলী রহনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ছাত্রদলের আহ্বায়ক সাংবাদিক তো আছে আমরা 3-4 জন সাংবাদিক আমরা আছি 4-5 জন আছি মিছিল না জনসভা মুমতাজ ভাই আইবা গেলাম মুমতাজ ভাই প্রার্থী আমরা আসন গ্রহণ করছি। এখন নামাজের 10 মিনিটের জন্য বিরতি হলো। সংগ্রামী নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আজি আব্দুল সুবহানকে তার মধ্যে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পৌর যুব দলের সম্মানিত আহ্বায়ক রিজন আহমেদকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি সদস্য সচিব পৌর যুব দলের সদস্য সচিব শামীম হোসেনকে তার আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি পৌর দলের আহ্বায়ক রিজন আহমেদকে তার আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি তুহিন আহমেদকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, নামাজের জন্য নেতৃবৃন্দের অনুরোধে আজকের সভাপতি জনাব আবুর রেসাদ মাস্টার স্যারের অনুমতিক্রমে 10 মিনিটের জন্য আজকের এই নির্বাচনী সভা স্থগিত করা হইল। 10 মিনিট বিরতি দেওয়া হইল। সরি, নামাজের জন্য 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হইল। আর আসিয়া গীতা করতে হয় আইসি কইছি আমি আমার ওখানে বলছি তুই দর্শক জাবের ভাই মাইন্দা পড়াই নাই লাই করে খালি করে বল আমরা এখানে দিলাই না উনি কিন্তু পড়ে মানজিগো আমরা তো লাগাও আমরা এখানে পড়ে দিলালা দিল আমরা এখানে দেখো
কেন প্রবলেম সর্বোচ্চ ভাই বাড়ি কিনছে দেখতে মানুষের রাজনীতির যে পরিবর্তন আমরা লাভ আমি আর 4 লাখ লাল চেয়ারে স্পিকারে একবারে লোকে এখানে কেউ বুঝতে পারছে এটার মুখ দিয়ে বুঝতে গেল বুঝতে যায় না ভাই সাইকেল ওটা বউ এই আপনার সামনে ভাই আল্লাহ গনির বলছে খালা ভাই লাল তো আমি সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি শিলাপুর অবন্তিপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে। আমরা এই জনসভা থেকে তাদেরকে স্বাগত জানাই। উঠে গেছে ওই তো একু পাইলাই না রুট তো
খানিরা এই জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা দক্ষিণ শান্তিগঞ্জের কৃতি সন্তান জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আনসারউদ্দিন সাহেব এসেছেন। আমি উনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা শান্তিগঞ্জের দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব ফারুক আহমেদ ফারুক আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি এখানে উপস্থিত হয়েছেন তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয়তর নাজমুল আজিজুল কবির হাফিজ এখানে উপস্থিত হয়েছেন ইটালি মিলান বিএনপি নেতা জনাব আফিক মিয়া এবং সাব্বির লিটন। আমি এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান চৌধুরী, তাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র দলের সাবেক নেতা এম এ রবকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমি এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মুখ অত্র এলাকার সুনামধন্য চিকিৎসক জনাব সৈয়দ মারজান আহমদকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি এখন আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত স্নেহভাজন ভাই উপজেলা যুব দলের সদস্য সচিব জুবেদ আলী রহমানকে তার বক্তব্য মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি পারতাম না আমি পৌর যুব দলের আহ্বায়ক জনাব লিটন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি পৌর যুব দলের সদস্য সচিব স্বামী মোহাম্মদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জগন্নাথপুর শান্তিগঞ্জের গণমানুষের নেতা জননেতা কৈশোর মোহাম্মদের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত যুবদল ছাত্রদল ও ভ্রমণ সর্বস্তরের জনতা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি একটি কথা আহ্বান করব, আগামী 12 তারিখে দানের শেষে ভোট দিয়ে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক
জনাব 1 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন ফলকি, 2 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমদ, 3 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এলখাস মিয়া, 4 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জনাব হাজি সিরাল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হাজি হাসান, 5 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আনকার মিয়া এবং যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, 6 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব বারিক মিয়া, সেক্রেটারি সাহার আলী, 7 নম্বর ওয়ার্ডের শামসুল ইসলাম শাহিন ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, 8 নম্বর ওয়ার্ডের সভাপতি সুরত ভাই ও সাধারণ সম্পাদক 9 নম্বর ওয়ার্ডের আমাদের সিরাজ ভাই, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের নয়নমণি জগন্নাথপুর শান্তিগঞ্জের আগামী দিনের দানিশের কান্ডারি যাকে নিয়ে স্বপ্ন দেখছে আমাদের জননেতা কৌশল আহমেদ মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা উনাকে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। দিলু ভাই কলকলিয়া ইউনিয়ন 1 নং ওয়ার্ড থেকে শামসুজ্জামান সহ যুবদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ জানাচ্ছে পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, উপজেলা ছাত্রদল নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে এসে পৌঁছেছে। আমরা আজকের এই জনসভা থেকে তাদেরকে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি আমাদের আছে কুশল ভাই, তারা শেষ। ওই লাগারো লাগা। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজি আরুনকে 1 মিনিট বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের সামনে রেখে আজকের এই বিশাল নির্বাচনী প্রচারণা আজকের এই শেষ দিনে আমি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের সমাজ সিলন হলদিপুর ইউনিয়ন থেকে বিএনপি ছাত্র যুবদল অধিকারের বক্তব্য নিয়ে আসছেন এবং সিলন হলদিপুর ইউনিয়ন থেকে যুক্তরাজ্য থেকে আসছেন কয়েস আরজু এম এ রব এবং স্বেচ্ছাসেবক কামাল মিয়া এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। জানাজার জন্য 5 মিনিট। लंबा मुझे बोलना नहीं, लंबा लगे लंबा ना करे, लंबा ना करे।
তো আমরার মানুষ কেউ যদি কথা বলে এখন সংক্ষিপ্ত জানাটা শেষ নেই সাংবাদিক ছাড়া সব পিছিয়ে সাংবাদিক ছাড়া সব পিছিয়ে ও ভাই ভাই আপনার সাংবাদিক নেই প্লিজ আপনার সাংবাদিক ভাই ভাই রে ইয়াকুব ভাই দরকার নেই বুমর দরকার নেই ছবি উঠবি না আরো ছবি উঠবি না ও মিডিয়া সালামা করো তারাও মিডিয়া সারা সব বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিবন আসনে বিএনপি জমিয়ত যুব মনোনীত প্রার্থী জননেতা জনাব কৈসার মোহাম্মদ সাহেবের সমর্থনে আজকের এই বিশাল জনসভায় উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল জমিয়ত এবং জুটের সকল নেতৃবৃন্দ সবাইকে বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে জানাচ্ছি জাতীয়তাবাদী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘদিন পরে আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জবাসী এমন একজন নেতাকে পেয়েছি যিনি আমাদের দলের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের খুব আস্থাভাজন। তাই আজকে আমি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে 12 তারিখে তাদের শীষে ভোট দিয়ে কৈসার মোহাম্মদ সাহেবকে বিজয়ী করার আহ্বান জানিয়ে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথপুর উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কলকলি ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কলকলি ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি জনাব জিয়াউদ্দিন ইউসুফকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পাটলি ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফখরুদ্দিনকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শিলাউল আলদিপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আলী আহমদকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পৌর জমিয়তের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান শাসন নবীকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ
জমিয়তে উলামা ইসলাম সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোনা তৈবুর রহমান চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছেন। যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি মোনা হাবিব সালেহকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি মোনা হাফিজ আইয়ান আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আশাকান্দি ইউনিয়ন জমিয়তের সভাপতি মোল্লা এমদাদুর রহমান খানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। মোল্লা আব্দুল সালামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। মোল্লা মাহিদুল ইসলামকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের জগন্নাথ ধানের শীষের কাণ্ডারি আমার আগামী দিনে প্রতি আমাদের আমি মাধ্যমে জানার জন্য আমাদের মধ্যে কোনো প্রতীক আছে? আমাদের কোনো শান্তিগঞ্জে কোনো প্রতীক আছে? জগন্নাথপুরে কোনো প্রতীক আছে? তারেক রহমানের কোনো প্রতীক আছে? খালেদা জিয়ার কোনো প্রতীক আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো প্রতীক আছে? প্রতীক বলো, সবাই বলো একসাথে, সবাই বলো 12 তারিখে এই দেখা যায়, সবাই বলে একসাথে। আমাদের জনসভা আগামী দিনের 12 তারিখে এর মধ্যে কোনো মার্কা আছে? জগন্নাথের কোনো মার্কা আছে? কৈসার ভাইয়ের কোনো মার্কা আছে? সেই মার্কা জমি আইবার কুমার মুঠে কৈসার ভাইয়ের আরেক গল্প শুভেচ্ছা স্বাগত। কৈসার ভাইয়ের আরেক গল্প শুভেচ্ছা স্বাগত। কৈসার ভাইয়ের আরেক গল্প শুভেচ্ছা স্বাগত। আমাদের কোনো মার্কা আছে? আমাদের কোনো মার্কা আছে? সেই মার্কা জমি আইবার কৈসার ভাইয়ের জগন্নাথপুরে শুরু হয়েছে, জমি আইবার কুমার মুঠে। আমাদের নেতা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের ধানের শীষের কাণ্ডারি জিয়া পরিবারের রাষ্ট্রপতি আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর এবং জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের আসনের ধানের শীষের প্রার্থী জগন্নাথপুরের কৃতি সন্তান, এই মাটির সন্তান, এই গ্রামের সন্তান এম কাসুর আহমেদকে আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের প্রধান অতিথি এম কাসুর আহমেদকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম জালিমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত সুনামগঞ্জ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আমার প্রিয় নেতা জগন্নাথপুর শান্তিগঞ্জের মাঠে মানুষের নেতা জনতা জনাব কৌশল আমাদের আজকের বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলার উপজেলার পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমি জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ। আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করব। আমি শুধু যুবদল সহ জগন্নাথপুরের থেকে আগামী বৃহস্পতিবারে ধানের শীষে ভোট দিয়ে জনতা জনাব কৌশল নির্বাচিত করবেন। খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুটের নেতা উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি জনাব মৌলানা সৈয়দ মাসরুর আহমেদ কাসেমি। মৌলানা সৈয়দ মাসরুর আহমেদ কাসেমিকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় জগন্নাথপুরবাসী, আজকে আমরা এই ভাই সব কোয়া সবে বিএনপি এবং জমিয়ত মনোনীত এমপি প্রার্থী এম এ কৈশোর সাহেবের সমর্থনে আমরা সমবেত হয়েছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা আপনাদেরকে বলবো। আমরা বিশেষ করে জননেতা তারেক রহমানের আস্থাভাজন হিসাবে আমরা এই সুযোগে এম এ কৈশোর সাহেবকে যদি আমরা এমপি পদপ্রার্থী হিসাবে আমরা বিজয়ী করতে পারি না, তাহলে আমরা এর চাইতে নিমক হারাম আর হতে পারবো না। সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই সময়টুকু কাজে লাগিয়ে 12 তারিখ ডান মার্কায় ভোট দিয়ে এম এ কৈশোরকে জয়যুক্ত করবেন। তারেক রহমান জিন্দাবাদ, সদরে জমিয়ত উবাইদুল্লাহ ফারুক সাহেব জিন্দাবাদ, এম এ কৈশোর জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের সনাতন ধর্মের আমাদের দাদা বাবু জগন্নাথপুরের গ্রামের কৃতি সন্তান জনাব কালা সাধু রায়কে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে ত্রয়োদশ নির্বাচনী সভার সভাপতি এবং বিশেষ অতিথি সবাইকে আমার আদাব, নমস্কার। আমরা সবাই জগন্নাথপুরের একটা ছেলে পেয়েছি। জগন্নাথপুরের ছেলেকে এবার সবাই মিলে ডান চলার ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সবাই একসাথে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের ছেলেকে আমরা ঘরে ফিরে আনতে চাই। এই আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় রাধে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জগন্নাথপুর আল ইসলাম সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা জালালউদ্দিন নিজামী সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জগন্নাথপুরবাসী, সংক্ষেপে একটি কথাই, আমরা উন্নয়নের সাথে জনাব কৈশোর মাহমুদকে ধানের শেষে আগামী 12 তারিখে ভোট দিয়ে তাকে বিজয়ী করে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে এই গ্রামের একটি ছোট্ট মেয়ে আবদার রেখেছে আমাদের নেতা জনাবে কৈশোর আহমদকে একটি মালা পরিয়ে দিবে। এই কৈশোর গ্রামের সন্তান নাইমা আক্তার ভাইজাকে আমি একটি ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ভাইজা নাইমা আক্তার ভাইজা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সুনামগঞ্জ জেলা কমিটি আপনার সদস্য আসাদুদ্দিন ভাইকে বক্তব্য দেওয়ার করছি। আসাদুদ্দিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জগন্নাথপুরবাসী, আজকের এই ঐতিহাসিক মুহূর্তে ধানের শীষের সমর্থনে কৈশোর আহমদের সমর্থনে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মঞ্চের প্রার্থী আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি তাকে নিয়ে আমরা দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের মানুষ স্বপ্ন থেকে আসছে আমাদের এলাকার থেকে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠাবো। সেই নেতা জনতা কৈশোর মাহমুদ সহ উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জমিয়তে উলামা ইসলাম সহ সকল দলের নেতৃবৃন্দ এবং আমার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে আমরা শান্তিগঞ্জবাসী সবাই মিলে দল মত নির্বিশেষে কৈশোর মাহমুদের প্রতি আমরা সমর্থন জানিয়েছি। আমরা আশা করব আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে, বৃহস্পতিবারের নির্বাচনে আপনাদের জগন্নাথপুরের
কৃতি সন্তান কায়সারে মাহমুদকে দল মত নির্বিশেষে আপনারা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনারা নতুন ইতিহাস সৃষ্টি করবেন। 12 ফেব্রুয়ারি সবাই দলের শীষে ভোট দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন ব্রিটিশ বাংলাদেশের সংগ্রামী আহ্বায়ক মুহিব চৌধুরীকে বক্তব্যের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার সহজে 1 মিনিট বক্তৃতা দিতাম প্রবাসী অকল্পের পক্ষ থাকি। আমি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার হিসাবে আমার এই সুযোগ দেওয়া হয়েছে। আর আমি লন্ডন থাকি আইসিএল লাগি যে কাউসার এম আহমদকে আমি লন্ডন খুব ক্লোজলি দেখছি, খুব পাশে থাকি দেখছি প্রায় 17-18 বছর। তো আমার দুইটা কথা হইল যে একটা কথা আছে জীবনে যদি আপনারে খবলা না দিয়ে হুমকা মন দিয়ে আমার কথাটা আমার এলাকার মানুষ আপনারা জীবনে যদি আপনারে কমলা না দিয়া ও লেম্বু দেলায় দুঃখিত হইতে না, লেম্বু দিয়েও শরবত বানানি যায়, কিন্তু বাইক আপনারে কমলা দেলাইছে, বাইক আপনারা কমলা দেলাইছে। এখন এই মানুষরা যদি আমরা বিপুল ভোটে বিজয়ী হই দিয়া সংসদ না ফাটাইতে পারি আমরা মূর্খ মানুষ দুনিয়াত নাই, আমরা সব মূর্খ বিষয়ে পরিচিত হইব। এন্ডে আমরা বিপুল বুঝে জয়লাভ করাইয়া আচ্ছা বিপুল বুঝে জয়লাভ করাইয়া সংসদে পাঠাইতে হইব যাতে তাই আমরা লাগি আমরা অধিকার আমরা উন্নয়ন নিয়ে আইতে পারুন। তো বেশি হওয়ার সময় নাই ভিজে দিতে কেদা করলাম। তো আমি মাস্টার সাহেব আর তার বিএনপি কমিটির ধন্যবাদ দিলে আমার এখানে লন্ডন থেকে আমার প্রবাসী ট্রাস্টি হল অনেক আসলাম, নাম কইয়া সময় নষ্ট করলাম না। তবে কাদিরা সুজাত রেজা তারা নামটা খালি কথিত আরো অনেক আসল, আপনারা সময় নষ্ট করলাম না। পিঠে দিতে বসা দেওয়ার নামি গেলাম, আবার মাথা আবার দেখা হইল। তান্ডে ভোট দিব আপনারা, আমরা লাভের লাগে আমরা উন্নয়নের লাগে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা জনাব ফারুক আহমেদ। ফারুক আহমেদকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জগন্নাথপুরবাসী, শান্তিগঞ্জ উপজেলার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি যেহেতু শান্তিগঞ্জ উপজেলার 2 বারের চেয়ারম্যান ছিলাম, আওয়ামী লীগের সময়ে বিএনপির চেয়ারম্যান ছিলাম, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা শান্তিগঞ্জবাসী উন্নয়ন চাই। আমরা মনে করি জননেতা কায়সার আহমদের মধ্য দিয়ে শান্তিগঞ্জের যে অব্যাহত উন্নয়ন, জগন্নাথপুরের যে উন্নয়ন আগামী দিনে অব্যাহত থাকবে। আমরা শান্তিগঞ্জবাসী উন্নয়নের পক্ষে আছি। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা শান্তিগঞ্জের মানুষের রায় পেয়ে কায়সার আহমদ ধানের শীষ নিয়ে বিজয়ী হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে বিজয়ে আগামী 12 তারিখ ধানের শীষে। বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান যারা বাচ্চা সামনে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, আদাব। আজকে ধানের শীষের সমর্থনে, কায়সার মাহমুদের সমর্থনে এই বিশাল জনসভার মধ্যে আমি 2-1টি কথা বলেই শেষ করে দেব। আমরা জগন্নাথপুরের কৃতি সন্তান, আমরা পেয়েছি আমাদের প্রতিবেশী কায়সার মাহমুদকে। হাদিসে বর্ণিত আছে প্রতিবেশীর হক সবচেয়ে বেশি। প্রতিবেশীকে যদি আপনি সন্তুষ্ট করে আল্লাহ আপনাকে সমাজে মর্যাদাশীল ব্যক্তি হিসাবে পরিণত করবে। আমরা কি
প্রতিবেশীর হক আদায় করবো। মাশাআল্লাহ, উনাকে পাশ করার পর আমরা উনাকে বলবো আপনার হক আদায় করেছি আমরা, এখন আমাদের হকের পালা। আমরা বলবো আমাদের যে সমস্যার কথা। আরেকটি কথা বলে শেষ করব, যারা নেতা কর্মী আছেন আমাদের সম্মানিত সর্বস্তরের ভোটারের কাছে, আপনারা কষ্ট করে ফসল বুনেছেন, ফসল যদি করে তুলতে না পারেন কষ্ট কোনো কাজে লাগবে? তাহলে আপনারা নির্বাচনের দিন ঘরে ঘরে যাবেন, ভোটারদেরকে নির্বাচনে ভোট দিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এই চ্যালেঞ্জে কি আপনারা প্রস্তুত? মাশাআল্লাহ, তাহলে আপনারা এই ভোট কাস্টের জন্য ঘরে ঘরে দিয়ে সর্বাত্মক চেষ্টা চালাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। উপস্থিত জগন্নাথপুরবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন, জিয়া পরিবারের ঘনিষ্ঠ আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ জেলা পাহাড়ের পিপি, জগন্নাথপুরের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল। 1 মিনিট স্যারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত আপামর জনগণ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জিয়া পরিবারের বিশ্বস্ত জনাব কয়সর আহমদ ধানের শীষে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি একটি কথা বলতে চাই, আমরা আমাদের দলের জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত জনাব কয়সর আহমদকে ধানের শীষে আগামী বৃহস্পতিবার আমাদের মূল্যবান ভোট প্রদান করে বাংলাদেশে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অনেকে বক্তব্য দিতে পারি নাই, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি ইনশাআল্লাহ আমরা কয়সর এম আহমদকে জগন্নাথপুর থেকে 7% ভোট দিয়ে বিজয়ী করব। এই আমাদের মধ্যে কোন প্রতীক আছে? কোন প্রতীক? আরো দূরে জিনসে বলো, তালে তালে আগে ফুটে দূর হলো না। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আপনারা যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন,
জগন্নাথপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আবু হুরায়রা আসাদ মাস্টার সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আজকে এখানে উপস্থিত আছেন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা, উপস্থিত আছেন শান্তিগঞ্জের নেতৃবৃন্দরা, উপস্থিত আছেন প্রবাস থেকে জাতীয়তাবাদী নেতৃবৃন্দরা, উপস্থিত আছেন এই জগন্নাথপুরের আপনাদের জনসাধারণ, সবাইকে উপস্থিত আছেন বিএনপি জোট জমিয়তে ইসলামের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা যদি কথা একটু দেবেন তাহলে আমি কম সময়ের মধ্যে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা থামলে আমি শুরু করবো। আপনারা থামলে আমি শুরু করবো। এরা বন্যা নেই Thank you, please. Thank you. নেতৃবৃন্দ, আপনারা অনেকক্ষণ ধরে এখানে এসেছেন, আপনারা প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে। বাংলাদেশের দীর্ঘদিন পরে আপনাদের প্রত্যাশিত যে নির্বাচন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সফল করার জন্য আজকে আপনারা এখানে জমায়েত হয়েছেন, ঠিক না? ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জানান দিয়েছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি কে ধানের শীষকে ভরপুরকে জয়যুক্ত করবে। আমি শান্তিগঞ্জের মানুষ নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় অত্র এলাকার মুরব্বী, আপনারা ছিলেন আমাকে চেনেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমার শুরু এই গ্রাম থেকে, এই এইখানে পাশে আমার বাড়ি। আমার জীবনে শুরু হয়েছিল আজকের যে আমাকে ঐতিহাসিক যে নির্বাচনী জনসভা, সেই জনসভা এই মাঠে আমার জীবনের প্রথম খেলা এই মাঠে। বন্ধু আমার, আমি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে এই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করার পর আমি দলের কাছ থেকে দল আমাকে দলের সর্বোচ্চ নেতা, আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের নমিনেশন দিয়েছেন। আমি সততা এবং নিষ্ঠার সাথে আমি দলের দায়িত্ব পালন করে আমার নেতা আমাকে দলের নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের কাছে আপনাদের সন্তানকে, পাঠিয়েছেন আপনাদের কাছে আপনাদের ভাইকে, আমার নেতা পাঠিয়েছেন আপনাদের কাছে আপনার সহযোগিতাকে। আমি পেরেছি দল করে, দলের দায়িত্ব পালন করে দলের কাছ থেকে অর্জন করতে পেরেছি। দল বিশ্বস্ত মনে করে
দল আমাকে দলের নমিনেশন দিয়েছে বন্ধুরা আমার। দলের বিশ্বস্ততা অর্জন করার পর দল নমিনেশন দিয়ে পাঠিয়েছে আমার নিজের বাড়িতে। এখন একমাত্র আপনাদের সন্তানকে, আপনাদের বাড়িতে, আপনাদের রাজনৈতিক কর্মীকে, আপনাদের কর্মীকে, আপনাদের সহযোদ্ধা বন্ধু বলেন, ছেলে বলেন, সন্তান বলেন, আপনারা পারেন আমাকে এই সম্মান দিয়ে, আপনাদের মূল্যবান মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারেন। আপনার দল যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে আমার জন্মভূমিতে জগন্নাথপুরে শান্তিগঞ্জে, এই জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ নিশ্চয় তার সন্তানকে সেই সম্মানটুকু দেখাবে ইনশাআল্লাহ। কারণ আমার প্রাণপ্রিয় নেতা আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন, বিশ্বস্ত মনে করে আমাকে দলের নমিনেশন দিয়েছেন। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করলে আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। বিশ্বস্ততার সহিত এই এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জের কাজ করবো ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা আমার, এই জগন্নাথপুর শান্তিগঞ্জ, আমি গতকালকে শান্তিগঞ্জের নির্বাচনী মিটিং ছিল, সেই মিটিং এ একই কথা বলেছি। এই জগন্নাথপুর শান্তিগঞ্জ সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকায় আপনারা নির্বাচিত করেছিলেন। এই মাঠে অনেকবার মিটিং করেছেন, নির্বাচনী মিটিং করেছেন। আব্দুল সামাদ আজাদকে আপনারা এই এলাকার প্রতিনিধি ছিলেন, আপনারা নির্বাচিত করেছিলেন। আপনারা নির্বাচিত করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, ফারুক রশিদ চৌধুরী এবং রমজান সাহেব সহ কেউ নির্বাচিত করেছিলেন। কথা দিয়েছি এই এলাকার উন্নয়ন যারা করেছে, সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকা, সেই উন্নয়নের ধারাবাহিকতা আমি আমাকে নির্বাচিত অনেক বড় বড় নেতাদের জন্ম হয়েছে, আপনারা নির্বাচিত করেছেন। তারপরেও আমার নেতা, প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বলেছেন পিছনে কি হয়েছে আর তাকানোর তো সময় নেই। স্বাধীনতার 54 বছর পর আমরা পিছনে আর তাকাতে চাই না। আমরা আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর করে করা যায় সেই দিকে তাকাতে চাই। তার শুরু ধরে আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা আপনাদের মুখে নির্বাচিত হলে ইনশাআল্লাহ তারেক রহমানের আগামী সুন্দর বাংলাদেশের ন্যায় জগন্নাথপুর শান্তিগঞ্জ মডেল 2টি উপজেলা করার জন্য বন্ধুরা, এখনো জগন্নাথপুরের যে কোনো রাজনৈতিক মিটিং এ, সামাজিক মিটিং এ, দেশে বিদেশে প্রবাসীরা বিভিন্ন জায়গায় যখন মিটিং করেন তখন একটি কথা বলেন, জগন্নাথপুরের মানুষ অবহেলিত শান্তিগঞ্জের মানুষ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ যাতে এই জগন্নাথপুর শান্তিগঞ্জকে অবহেলিত না বলতে, তার জন্য আমি সর্বোচ্চটুকু করবো ইনশাআল্লাহ। সম্ভব, বড়টা স্বাভাবিক।
আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, আমার বিশ্বাস আমি আমার নেতা তারেক রহমান, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘদিন কাছে থেকে দেখেছি এবং আমার বিশ্বাস এই এলাকার উন্নয়নের জন্য আমি আমার নেতার কাছে যা নিয়ে যাব, এই উন্নয়নের জন্য আমার নেতা আমাকে খালি হাতে ফেরত দেবেন না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আগামী বৃহস্পতিবারে ধানের শীষে ভোট দেবেন। আর এখানে ভোট দেবেন ধানের শীষে। এই বিজয়ের অংশীদারিত্ব হবেন আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের সালাম পৌঁছানোর জন্য আপনাদের বাড়িতে আমাদের মা বোনের কাছে তারেক রহমানের সালাম পৌঁছাবেন প্লিজ, এবং বলবেন বৃহস্পতিবারে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আজকে যারা উপস্থিতি এখানে হয়েছেন তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আপনারা ধানের শীষে ভোট দেবেন, কিন্তু ধানের শীষে ভোট দিয়ে আপনারা সকাল সকাল ফজরের নামাজ পড়ে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দেওয়ার পরে সকাল সকাল গিয়ে ধানের শীষে ভোট দেবেন, পরে আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভোট দেওয়াবেন। কিন্তু আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আর মাত্র 3 দিন বাকি নির্বাচনে, আজকে নির্বাচনী প্রচারণা শেষ, তাই আপনারা আপনাদের পাশের বাড়ির সবাইকে যাতে বৃহস্পতিবারে সেন্টারে গিয়ে ভোট দেন। এবার ভোট দিতে কোনো ভয় নেই, ভীতি নেই, নিঃসন্দেহে নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের ভোটে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবে। সাথে জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
পানি মেয়ে